এবং দুঃখজনক হলেও সত্য, আমরা হাদিকে হারিয়ে ফেলেছি। জি হ্যাঁ, আমরা হাদিকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। আমরা যে জ্বালাময়ী হাদিকে দেখতাম না, সেই হাদি আমাদের মাঝে আর ফিরবেন না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি তথ্য নিয়ে। সো গাইস, আজকে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সবাই হয়তো অবগত আছেন একটা বিষয় সম্পর্কে, আর সেটা হচ্ছে যে ওসমান হাদিকে যে অ্যাটাক করেছে, তার উপর যে হামলা হয়েছে এবং তাকে যে গুলি করেছে, এই বিষয়টা সম্পর্কে ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গিয়েছেন। কিন্তু তার আপডেটটা হয়তোবা আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, আপনারা হয়তোবা অবশ্যই এই আপডেটটা জানেন না যে ওসমান হাদিকে আমরা হারিয়ে ফেলেছি। তিনি আগের মতো করে আর আমাদের মাঝে ফিরবেন না। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। কেননা ডক্টর যেই বর্ণনা দিয়েছেন, তার গুলিটা যেভাবে লেগেছে আর তার মাথার ভিতরে আছে কি না বের হয়ে গিয়েছে, এই বিষয়টা সম্পর্কে এখন পর্যন্ত ডাক্তার ক্লিয়ারলি কিছু বলতে পারছে না। তো তিনি এখন খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। তিনি যেহেতু বেঁচে আছেন এখনও, কিন্তু তিনি যে মানুষের মাঝে এই স্বস্তিটা নেই, এই আশাটা মানুষ রাখতে পারছে না বা ডাক্তাররাও রাখতে পারছে না যে তিনি বেঁচে ফিরবেন। তো সবাই তার জন্য দোয়া করতেছে এবং অনেকে অনেক ধরনের কথা বলতেছে কারা এরূপ গুলি করলো তার উপর। এবং এই বাংলাদেশের পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় এখন এসে এরূপ কর্মকাণ্ড আসলে বিষয়টা চিন্তার। তবে ওসমান হাদির সম্পর্কে অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি কি আমাদের মাঝে আবারও সে আগের মতো ফিরতে পারবেন কি না, এই বিষয়টা নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার কারণ। কেননা তার গুলিটা কি মাথার ভিতরে আছে না বের হয়ে গেছে, মানে একদিক থেকে ঢুকে অন্য দিক থেকে বের হয়ে গিয়েছে। এবং অনেকে বলছে যে না, গুলিটা ভিতর আছে এবং যতটুকু জানা গিয়েছে ডাক্তার বলেছে যে গুলিটা হয়তোবা তার মাথার ভিতর রয়েছে। যদি ভিতরে থাকে এবং এই অবস্থায় অপারেশন করা খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা, এখান থেকে গুলি বের করা। সো ওসমান হাদিকে কি আমরা আগের মতো করে আবার আমাদের মাঝে ফিরে পাবো কি না? সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। জানিয়ে রাখি, জনাব ওসমান হাদির অবস্থা এই মুহূর্তে কেমন, পুরো দেশবাসী আসলে তাকিয়ে রয়েছে। এই মুহূর্তের আপডেট হচ্ছে ওসমান হাদির অবস্থা ভালো নয়, তিনি আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন। এবং দুঃখজনক হলেও সত্য, আমরা হাদিকে হারিয়ে ফেলেছি। জি হ্যাঁ, আমরা হাদিকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। আমরা যে জ্বালাময়ী হাদিকে দেখতাম না, সেই হাদি আমাদের মাঝে আর ফিরবেন না। তিনি এখনও জীবিত রয়েছেন, তার শ্বাস প্রশ্বাস এখনও চলমান রয়েছে। কিন্তু আমরা যে বিপ্লবী হাদিকে দেখেছি, স্লোগানে মুখরিত হাদিকে দেখেছি, সেই হাদি আমাদের মাঝে আর ফিরে আসবে না। এবং যারা বলছেন যে তিনি সুস্থ হয়ে আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটাও এখন পর্যন্ত অনেকটাই নিশ্চিতভাবে বলা যায় তার সুস্থ হতে হতে অনেক সময় লেগে যাবে। আল্লাহ তাআলা যদি তাকে ফিরিয়েও আনেন, তবুও তার সুস্থ হতে হতে নির্বাচন শেষ হয়ে যাবে, নতুন সরকার চলে আসবে, তিনি রাজনীতিতেও এই মুহূর্তে ফিরতে পারবেন না। তার অবস্থা এতটাই আশঙ্কাজনক, তিনি বেঁচে ফিরবেন কিনা এ নিয়ে এখনও সংশয় রয়েছে। ঢাকা মেডিকেল কলেজে তার সফল অপারেশন হয়েছে, সেটা প্রি অপারেশন ছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয় এবং এভার কেয়ার হসপিটালে তাকে আইসিইউতেই স্থানান্তর করার খবর আমরা জেনেছি। এবং এখন পর্যন্ত ওসমান হাদি জীবিত রয়েছে, এটা স্বস্তি। তবে অস্বস্তির খবর হচ্ছে আমরা সেই ওসমান হাদিকে আর ফিরে পাবো না, জ্বালাময়ী ওসমান হাদিকে আর ফিরে পাবো না। তার আঘাতটা অসম্ভব রকমের গুরুতর, মাথার খুলি আলাদা হয়ে গিয়েছে, মানে ডাক্তাররা আলাদা করেছে, ভেতরে মারাত্মক রকমের ফ্র্যাকচার হয়েছে, গুলি এফোড় ওফোড় হয়ে গিয়েছে, অর্থাৎ ভেতরে সম্ভবত গুলি নেই। ডাক্তাররাও নিশ্চিতভাবে বলতে পারছেন না যে আছে কিনা। যদি থেকে থাকে একেবারে ভেতরে, সেখানে আসলে অস্ত্রোপচার করেও একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে, এরকমই আমরা খবর পাচ্ছি। তবে দেশবাসীর কাছে দোয়া চাওয়া, প্রার্থনা চাওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। এবং ওসমান হাদি আদতেও ফিরবেন কিনা এটা অনেকটাই অনিশ্চিত। তিনি এখানে আছেন, খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। তাকে দেশের বাহিরে নেওয়া হবে কিনা সেটাও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। হয়তো আমরা সময় ঘনিয়ে যাওয়ার সাথে সাথে সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে পারবো।
তবে খুবই দুঃখজনক হচ্ছে হাদি নির্বাচনে অংশগ্রহণ করার অবস্থায় নেই, কারণ তিনি বেঁচে ফিরবেন কিনা সেটাই নিশ্চিত না। আর যদি বেঁচে ফিরেও থাকেন তাহলেও তার বেঁচে ফিরে আসতে অনেক লম্বা একটা সময় লাগবে, এবং ব্রেনে যেহেতু আঘাত লেগেছে, মাথায় যেহেতু আঘাত লেগেছে, এফোড় ওফোড় হয়ে গিয়েছে, মগজ খুলি এই ব্যাপারগুলো রয়েছে, আলাদা আলাদা করে রাখতে হয়, ডাক্তাররা ভালো বলতে পারবে। তবে ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিমত যদি আপনারা জানতে চান, এই মুহূর্তে আমি বলবো ওসমান হাদির আপাতত রাজনৈতিক ক্যারিয়ার সম্পূর্ণরূপে শেষ। তিনি স্বাভাবিক জীবনে আপাতত ফিরছেন না। আল্লাহ তাআলা যদি তাকে জীবিত ফিরিয়ে আনেন, তবুও তার রাজনীতিতে বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে দীর্ঘ সময় লাগবে। ততদিনে বাংলাদেশের অনেক রকমের পরিবর্তন আমাদের চোখের সামনে আসবে, অনেক রকমের অনেক কিছু আমরা দেখতে পাবো। ওসমান হাদির জন্য আসলে দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছে, উৎসুক জনতা অবস্থান নিয়েছে। ভেতরে কি হচ্ছে সেটা আসলে আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে চিকিৎসকরা যতটুকু বলছেন, তারা এখন পর্যন্ত আশার কোনো বাণী আমাদেরকে শোনাতে পারেননি। ওসমান হাদির সর্বশেষ অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক। তিনি আমাদের মাঝে পরিপূর্ণভাবে ফিরে আসবেন কিনা সেটাও অনিশ্চিত। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।